জন্মে আমি 4টার দিকে ঘুম থেকে উঠিনি, মানে ঘুম থেকে গেছি হয়তো 4টায়, কিন্তু উঠিনি কখনো 4টার দিকে। যাই হোক, আজকে 3:30টায় ঘুম থেকে উঠে স্নান ধান করে বেরিয়েছি কামাখ্যা মন্দিরে যাব বলে। যদি তাড়াতাড়ি হয়ে যায় এই ভরসায় গেছি। সেদিন ছিল শনিবার, তো বেরিয়েছি সবাই মিলে। আমরা মালিগাঁও কালী মন্দিরে ছিলাম। তো সেখান থেকে আমাদের কামাখ্যা মন্দির বেশি দূর ছিল না। তো রাত্রিবেলা তো টোটো অটো পাওয়াটা খুবই অস্বাভাবিক, তো তার জন্য আমরা ওলা বুক করেছিলাম। তো ওলা বুক করে দেখো আমরা মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছি, লাইন দিয়েছি। মন্দিরের গেট তখনও খুলেনি, ওই খুলতে খুলতে 6:30 বাজে, 6টা 6:30 বাজে। তো আমরা এসে 4টা 4:30টার দিকে আমরা লাইনে দাঁড়িয়েছি। তো দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ বাদে গেট খুললো, ওই 6টা 6:30টার দিকে। ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, যেহেতু শনিবার ছিল সেই দিনটা। আমার দিদি আর তার হাজব্যান্ডের ভিআইপি পাস পেয়েছিল, তো তার জন্য ওরা ওয়েটিং রুম পেয়েছিল, যেখানে বাচ্চাকে নিয়ে ওয়েটিং রুমে অনেকক্ষণ থাকতে হয়েছে। কিন্তু 9 ঘন্টায় থাকতে হয়েছে, কিন্তু ওদের জন্য একটাই, যেটা হচ্ছে ওরা বেশ রেস্ট করে বসে তারপরে পূজাটা দিতে পারবে। তার জন্য খুব সুবিধা হয়েছিল আমার দিদির, কারণ বাচ্চাটাকে খাওয়াতে পেরেছিল, মানে ঘুম পাড়াতে পেরেছিল। এই জিনিসটা ভীষণ সুবিধা হয়েছিল। তার জন্য ওরা অন্য লাইনে ছিল, আমরা অন্য লাইনে ছিলাম। আমরা লাইন দিয়ে দিয়ে গেছি, ওরা বসে বসে গেছে। যাই হোক, আমি আগে অনেকবার পাঠা বলি দিতে দেখেছি, কিন্তু কখনো মহিষ বলি দিতে দেখিনি। আজকে বিশ্বাস করবে না, এই শনিবার দিনটাতে এত বলি হয়েছে, যার জন্য এত লেট হয়েছিল। নাই করে 10-12টা পাঠা বলি হয়েছিল, তার সাথে 4-5টা মহিষ বলি হয়েছিল। তো বলিগুলো দেখে কিন্তু লোমটা খাড়া হয়ে যাচ্ছিল। বলি যদিও দেখতে হয় না, তো আমি দেখিনি, কিন্তু ওই চোখ ফিরেছিলাম, আবার তাকিয়েছি। যাই হোক, এরকমভাবে গেছে আর কি। আর আমাদের সাথে বিশ্বাস করবে না, মিভান আমাদের সাথে এতটাই অ্যাডজাস্ট করেছে, মানে টাইম খাওয়া দাওয়া যেহেতু সেরকম ছিল না, ও পায়নি, মানে খুবই অ্যাডজাস্ট করেছে এটুকু বাচ্চা। আরও অনেক বাচ্চা ছিল যারা খুব অ্যাডজাস্ট করেছে। সত্যি খারাপ লাগছিল বাচ্চাগুলোর জন্য, যে তারা এতক্ষণ ধরে সেই লাইনে কিছু পাওয়াও যায় না। চা বিস্কুটটা পাওয়া যায়, বাট জলটা একদমই পাওয়া যায় না। তাই অবশ্যই কামাখ্যায় গেলে জলটা অবশ্যই তোমরা ক্যারি করবে, নইলে খুব অসুবিধা হয়। এত লেট হয়েছে, কিন্তু বিশ্বাস করো, যখন পূজাটা কমপ্লিট হয় তখন মনে হয় সার্থক হয়েছে, মানে ভীষণ ভালো লাগে, মন থেকে শান্তি পাই। টাকা আমার ভিডিওতে এই যে মাসি হ্যাঁ, সোনার বাপকে চিনো? ওই যে ওখানে সবাই মোমবাতি ধূপকাঠি সব জ্বালাচ্ছে। আমরা যাবো এখন প্রসাদ নিতে, প্রসাদ খাওয়ার জন্য টিকিট কাটবো এখন। তোমার 3জনে একসাথে দাও, সুস্মিতা দাও না। প্রসাদের থালিটা এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, এখানে তো অগাছলা লাগছিল। বলে দিয়ে কী কী দিয়েছে ওরা প্রসাদে, ফ্রিতে এতজনকে খাওয়ায়, সত্যি অসাধারণ। খিচুড়ি দিয়েছে, সুজি, লুচি, পায়েস, তার সাথে হচ্ছে পনিরের তরকারি, কুমড়ার তরকারি। আর খিচুড়িটা তো অসাধারণ খেতে হয়েছে আর কি। আর যেহেতু এতক্ষণ ধরে না খেয়ে এই যে প্রসাদটা পেয়েছে, এটা অমৃত লাগছিল। তারপরে আমরা প্রসাদ খেয়ে এখন যাব রুমে। পুটুর দাদু দেখো এই খেলনাটা কিনে দিল। পুটু এটার জন্য বায়না করছিল, ওকে আমি কিছুই কিনে দিতে পারিনি সেদিন। কাদের কাদের কামাখ্যা মন্দিরে যাওয়ার ইচ্ছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে